আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন হিন্দুরা সংখ্যালঘু নয়, সংখ্যালঘু বলে তাদের হেয় করবেন না, সুনাম ক্ষুণ্ণ করবেন না। এটা কিন্তু বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন। সভা আলোচনা করার জন্য এখানে আমার সামনে পূজা করবেন, নারান্দা কি করবেন, সর্বপ্রতিষ্ঠিত আপনাকে উপরে আছে, আছে, বাদশা ভাই আছে। আমি যখন শুনছি যে আপনারা এটা করতেছেন না, তখন আমি সঙ্গে সঙ্গে আমার নেতৃবর্গের সঙ্গে আলাপ করছি। আলাপ করে এখানে একটা মিটিংয়ের ব্যবস্থা আমরা করেছি। আজকে যে যে কারণে আমাদের এই অনুষ্ঠানটি করা, এটা যদি সফল না হয় তাহলে কিন্তু আমাদের জন্য কষ্ট হবে। আপনারা আজ থেকে শুরু করবেন আপনাদের কর্মকাণ্ড। আমরা কমিটি গঠন করার থেকে শুরু করে যে কাজগুলো আছে আপনাদের পাশে, আপনাদের শেষ দিন পর্যন্ত আমরা থাকবো। এই আগামী বলা হয় যেটা আমাদের মনকে খুব পীড়া দেয়, কারণ আমরা কিন্তু এই দেশ থেকে মানে কোথাও থেকে উড়ে আসি না, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এবং এখানেই জন্ম থেকে বলা হচ্ছে। তা আমরা যদি সংখ্যালঘু হই তাহলে আমাদের আপনারা কি আমাদের এত ছোট করবেন না যেন আমরা আমাদের মনটা সংকীর্ণ না হয়। আমাদের শেখ হাসিনার পদত্যাগের পরে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা বিএনপি প্রত্যেকটি ধর্মের মানুষের সঙ্গে তারা কথা বলছে, যাতে এই আওয়ামী যুবলীগ যারা রয়েছে কোনো মতেই যেন বিশৃঙ্খলা করতে না পারে। আমরা আপনাদের সাথে রয়েছি, মুসলমান আপনাদের সাথে রয়েছে, গ্রামের মানুষ সকলে আপনাদের সাথে রয়েছে, আপনাদের কোনো ভয় পাওয়ার কিছু নেই। 2001 সাল বিএনপি ক্ষমতায় ছিল, সেদিন সারা বাংলাদেশে হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপদ ছিল, তাদের জায়গা দখল হয় নাই, তাদের উপরে আঘাত হয় নাই। আজকে এই বিগত 16 বছর যে সরকার ছিল, আমরা বলতে চাই তখন অনেক কিছু উন্নয়ন অভিযান হয়েছে সাথে আমার। আজকে আমি বলতে চাই এই ইউনিয়নের চেয়ারম্যান রশিদ হোসেন মৃধার সাথে আমরা বিগত বিএনপির ক্ষমতার টাইমে আমরা প্রত্যেকটা মন্দিরে গিয়েছি, প্রত্যেকটা পূজা মন্দিরে গিয়েছি। আমার মনে আছে যেরকম বাদশা ভাই আজকে আমাদের সভাপতি, তিনিও অনেক খোঁজ নিয়েছেন এবং তিনি এমন একজন নেতা, গোটা বগুড়া জেলার হিন্দু সমাজের দায়িত্বে উনি নিয়োজিত আছেন। বাড়ি শিববাটি এলাকায় উনি হিন্দু এলাকার সব সময় খোঁজ খবর রাখেন। আজ যে বিএনপি আমলের বাহিনীতে আওয়ামী লীগের আমলে আমি নিজের কানে শুনেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে তাদেরকে আমি বলতে শুনেছি যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হয় সেটাই আওয়ামী লীগের আমলে। তারা বলেছে তাদের রক্তকে হলো আমরা ওই সমস্ত সম্প্রদায় ভাইকে ধর্মীয় পালরা যারা রাতের অন্ধকারে আমাদের হিন্দু ভাইদেরকে ধর্ম পালন করার জন্য ঈশ্বর পালন করার বাঁকা চোখে তাকায়, তাদের চোখ তুলে নেওয়া হবে। ওই সমস্ত কালো হাত দিয়ে ওই সমস্ত মূর্তি দুর্গাদের দেবীদের ভাঙতেছে তাদের হাতকে ভেঙে দেওয়া হবে। কেউ যদি চুপি চুপি রাতের অন্ধকারে ওই হাঁটি হাঁটি পা পা করে মন্দিরে আশেপাশে আসার চেষ্টা করে তাদের পাও পুড়িয়ে দেওয়া হবে। আমরা আপনাকে বলতে চাই প্রশাসন সহ বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দরা তারেক রহমানের নির্দেশে আপনাদের সকল ধর্ম বিষয়ে আমরা অত্যন্ত প্রহরীর মধ্যে পাহারা দিতে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আপনারা যদি হিসাব করে দেখতে পাবেন যে আপনাদের সরকারের 90% সম্পত্তি আওয়ামী লীগের দখল রয়েছে, আওয়ামী লীগের নেতাদের দখল রয়েছে। এটা কিন্তু আমি বানিয়ে পারছি না, আপনি হিসাব করে দেখেন, আপনারা দেখেন। কাজে আমরা মনে করি এই যে কথাটি আমার ভাই বললেন শিক্ষক যে আমাদেরকে সংখ্যালঘু বলা হয়। আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন হিন্দুরা সংখ্যালঘু নয়, সংখ্যালঘু বলে তাদের হেয় করবেন না, সুনাম ক্ষুণ্ণ করবেন না। এটা কিন্তু বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন আপনারা একটি সম্প্রদায়, মুসলমান একটি সম্প্রদায়, খ্রিস্টান একটি সম্প্রদায়, বৌদ্ধ একটি সম্প্রদায়, সবাই বাংলাদেশের, সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি, সবাই ভাই ভাই, একত্রে আমরা বসবাস করি। তাহলে আমি SI শফিক, বগুড়া।